আচ্ছা, সো কালকে আমরা যেটা করেছিলাম যে একটা এনটিটি ক্লাস দেখেছিলাম, তাই না? এনটিটি ক্লাসটা কীভাবে বানাতে হয় এবং এনটিটি ক্লাসে কী কী কাজ করলে আমাদের ডেটাবেজে একটা ট্যাবল ওপেন হয় সেগুলো আমরা দেখেছি, তাই না? কিন্তু আজকে আমরা এনটিটি ক্লাসে আরও অল্প একটু কাজ দেখবো এটার মধ্যে। সেটা হচ্ছে কি, দেখেন একটা এনটিটি ক্লাস এইভাবে যে বানিয়ে ফেললাম, বানালে কিন্তু এটা কাজ শেষ না, আরও কাজ আছে। আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন কিনা জানি না, আমরা কি করতাম? গুড, এইটাই তো গেটার সেটার নিতাম, তাই না? তাহলে গেটার সেটার নিতে হলে আমরা কীভাবে নিব? রাইট ক্লিক, জেনারেট, না এখন আর ইনসার্ট না, এখন জেনারেট কনস্ট্রাক্টর। যদি আপনার সব সিলেক্ট করতে মনে চায় সিলেক্ট করবেন, নাহলে ওকে শিট ডিফল্টটাকে নিব, দাঁড়ান, জেনারেট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিফল্ট, তাই তো? তারপর আমরা নিব আরেকটা, রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর অল, জেনারেট গেল তো নাকি? তারপর কি, গেটার অ্যান্ড সেটার, তাই তো? সো আবার রাইট ক্লিক, জেনারেট গেটার অ্যান্ড সেটার, সব সিলেক্ট, ওকে। সো হয়ে গেল অনেক কিছু, তাই না? টু স্ট্রিং, আচ্ছা শখ করছে টু স্ট্রিংয়ের জন্য, সেটা একটু নেই, সেটা টু স্ট্রিং নিচ্ছি আমরা। টু স্ট্রিং লাগবে না যদিও, তাও নিয়ে নিলাম। সো হয়ে গেল টু স্ট্রিং মেথড, ওকে। হ্যাঁ, সো ডাটা আমরা এখানে শো করাবো না খুব একটা, যাই হোক। হ্যাঁ, সো টু স্ট্রিংও নিয়ে ফেললাম, যা যা দরকার ছিল মোটামুটি সবই নিয়ে ফেলছি, তাই তো? দেখছেন আরও একটা জিনিস বের হয়ে গেছে, বলছে স্যার আইডি ছাড়াও কনস্ট্রাক্টরটা লাগবে। সো চলেন সেটাও তাহলে আমরা নেই, নিলাম। এই তো ব্যাপার, তাই তো? হয়ে গেল না নেয়া? তাহলে একটা এন্টিটি ক্লাস ফুলফিল হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তাই তো? কিন্তু আমরা তো স্প্রিং ইউজ করতেছি নাকি, তাই না? তাহলে স্প্রিং যেহেতু ইউজ করতেছি, তো স্প্রিংয়ে তো কিন্তু স্পেশাল ফিচার টিচার আছে, তাই তো? কোথায় এটা? কনস্ট্রাক্টর তো তাই শো করবে। কই রিনেম করছি? এই যে রিনেম তো করি নেই স্যার, আমি কি বলছি? আমরা চিনবো এই নামেই, আর ডাটাবেজের সাথে ও প্রোগ্রাম যখন কথা বলবে তখন তার সাথে এই নামে কথা বলবে, বাট আমরা কোনো দায় দায়িত্ব নিব না। ক্লিয়ার? আচ্ছা, তখন যেটা বলতে চাচ্ছিলাম যে আজ আসলে এত লেখালেখি করলাম, স্প্রিং যেহেতু ইউজ করতেছে, একটা ফ্রেমওয়ার্ক যেহেতু ইউজ করতেছে, এটা ফ্রেমওয়ার্কের তো কিছু স্পেশালিটি আছে, তাই না? তো সেই স্পেশালিটিটা আমরা কি করব? আচ্ছা, এখানে আবার দেখেন যে দেখছেন লিখে দিয়েছে যে 5 জায়গায় অলরেডি এটা ব্যবহার করে ফেলছি আমরা, এটাকে ব্যবহার করছি আমরা 4 জায়গায়। তাহলে যে কনস্ট্রাক্টর গেটার সেটার কোন কোন জায়গায় ব্যবহার করছি এখানে সব আছে, ক্লিক করলে আপনাকে দেখাবে কই কই আপনি ব্যবহার করছেন। ওকে ফাইন। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এই লাইনগুলো, যে লাইনগুলো এতক্ষণ কষ্ট করে বানালাম, এই লাইনগুলো সবগুলো ফেলে দিব, এই পর্যন্ত এগুলো সব ফেলে দিব আসলে। হ্যাঁ, ফেলে বলতে পারেন স্যার তাহলে কষ্ট করে কেন নিলেন? স্যার কষ্ট করে এই কারণে নিলাম আপনাদেরকে একটু রিকল করানোর জন্য যে এই জিনিসগুলো তো লাগবে আমাদের, বা লাগে, এখানেও লাগবে। কিন্তু তো আমরা যেটা করব, এখানে আমরা একটু স্পেশাল ওয়েতে নিব, কজ স্প্রিংয়ের মধ্যে সেটার কিছু স্পেশাল সিস্টেম দেওয়া আছে। তো চলেন শুরু করে সেটা নিয়ে কীভাবে নিতে হয় চলেন। তাহলে কোথায় যাবো? ওই সেই মাথায় যেতে হবে স্যার, কোনো উপায় নাই, মানে আবারও ইনজেকশন পুশ করব। ওকে, মানে অ্যানোটেশন ইউজ করব। সো কি, @ প্রথমে আমরা দিলাম ডেটা। এই ডেটা কোত্থেকে আসতেছে? লম্বক, মনে আছে লম্বক নিয়েছিলাম আমরা, এই লম্বক থেকে ডেটা আসতেছে। এই ডেটার কাজ কি? ডেটার কাজই হচ্ছে আসলে যে গেটার সেটার করে দেওয়া। এখানে যতগুলো প্রপার্টি থাকবে সবগুলো প্রপার্টির অটোমেটিক গেটার সেটার সে বানিয়ে ফেলবে, বানাবে না আসলে, ঠিক সে রান টাইমে ক্রিয়েট করে আমাদেরকে পাস করবে। ওকে, আচ্ছা, এবার যেন কী লাগবে? কনস্ট্রাক্টর, তাই না? তাহলে আবারও যে @ নো আর্গুমেন্ট, মানে ARGS মানে আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মানে কি? মানে ডিফল্ট কনস্ট্রাক্টর, ফাঁকা কনস্ট্রাক্টর। হয়ে গেল কনস্ট্রাক্টর নেয়া। এবার আবার @ অল আর একটা আছে আবার, এই যে, হ্যাঁ, অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তার মানে সবাইকে সিলেক্ট করে আমরা করে ফেললাম। এখন আইডি দিয়ে বলতে যদি লাগে তাহলে সেটা আমরা ম্যানুয়ালি বানাবো, তবে সচরাচর লাগে না, লাগলে আমরা সেটাকে ব্যবহার করব, কোনো সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি সেটা নিয়ে নিব। হলো গো? হ্যাঁ বলেন বলেন।
হ্যাঁ, তখন আমরা ম্যানুয়ালি বানিয়ে নিব। না না, কনফ্লিক্ট করবে না। কারণ কেন কনফ্লিক্ট করবে না? কারণ আমাদের ওভারলোডিং নামে একটা সিস্টেম আছে না, একই নামে দুইটা মেথড তো হবে দুইটা, সমস্যা কি? আপনি যখন ইউজ করবেন তখন তো আপনাকে দেখাবে যে তুমি এই ওয়ান আর্গুমেন্ট চাচ্ছ না 2 or 3 আর্গুমেন্ট চাচ্ছ। সো তখন আপনার যেটা দরকার পড়বে আপনি তখন সেটাকে নিয়ে নেবেন, দ্যাটস অল। কারণ ওইটা তো একটা মেথডই, এই যে গেট সেট তো এগুলো তো মেথড। সো আমরা মেথড বানিয়ে নিতে পারবো দরকার পড়লে। ওকে, হ্যাঁ আসে আসে, সেটাও আসে। এই যে @গেটার, এই যে এটা। সো গেটার লিখলে শুধু গেটারই আসবে, সেটার লিখলে শুধু সেটারই আসবে, আর ডেটা লিখলে দুইটাই আসবে। সো কোনটা লেখা ভালো? ওকে, তো সেটাই লিখলাম আমরা। ওকে, এই যে সেই লম্বকের পার্টটা কি এখন বলতেছি, কারণ কালকে আমি ইচ্ছা করে ওটার সাথে এটাকে মিশাই নেই, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে শুরুতেই, এই জন্য কালকে অতটুকু রেখে দিয়েছিলাম। বলেন। হ্যাঁ বলেন। মানে আপনি চাচ্ছেন, কোনো সমস্যা নেই, নিয়ে নিলাম। কারণ আমি তো জানতাম না যে আমি লম্বকে সব নিব। আজকে পরে না আমরা জানবো যে আমরা লম্বকে সব নিব, তাহলে আমরা অল করে দিব। ব্যাপারটা বুঝতে পারছি তো নাকি? ওকে, সো এই ছিল মোটামুটি লম্বকের ব্যাপার। এখানে লম্বক নিয়ে আর তেমন কোনো আলোচনা আপাতত আমাদের দরকার নেই। সো ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন? ওকে ফাইন, সো আমরা এই পার্টটুকু এতটুকু রাখতেছি। ক্লিয়ার?